প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের বাংলার একটি কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্তের লেখা। তো সেই কবিতাটি আজকে আমরা একটু আলোচনা করব এবং বুঝে নেওয়ার চেষ্টা করব যে মাইকেল মধুসূদন দত্ত তার এই কবিতার মাধ্যমে কী বোঝাতে চেয়েছেন। ঠিক আছে, তো আলোচনা শুরু করব। তার আগে তোমাদের সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি তোমরা চ্যানেল নতুন হয়ে থাকো বা এখন যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো এখন আমরা শুরু করব। সবার প্রথমে আমরা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে জানব। তো মনে রাখবে, মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যুবরণ করেছেন 1873 খ্রিস্টাব্দের 29শে জুন। ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি, সার্থক নাট্যকার ও প্রহসন রচয়িতা হলেন আমাদের মাইকেল মধুসূদন দত্ত। এখন আমরা যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার একটু উৎস সম্পর্কে জানি তাহলে দেখব আমরা যে এই যে কবির সনেট বিভিন্ন সময় লেখা হলেও সেটা চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থাকারে প্রকাশিত হয় কিন্তু 1866 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আর এই গ্রন্থে মোট 102টি কবিতা রয়েছে। এই যে চতুর্দশপদী কবিতাবলী রয়েছে যে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল 1866 খ্রিস্টাব্দে, এর মধ্যে 102টি কবিতা আছে এবং এই যে আমাদের যে কবিতাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি, এটি কিন্তু 86 সংখ্যক কবিতা। ঠিক আছে, তো উৎসের পরে এবার আমরা কবিতাটি সম্পর্কে একটু আলোচনা করব বা কবিতার লাইন বাই লাইন কী বোঝাতে চেয়েছেন আমাদের মাইকেল মধুসূদন দত্ত, কবি মাইকেল মধুসূদন দত্ত, তো সেটা আমরা একটু আলোচনা করে নিই। ঠিক আছে, তো প্রথম লাইনেই বলেছে, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। আসলে সাগরের সীমাহীনতার সাথে সাযুজ্য রেখেই কিন্তু বিদ্যাসাগরের সীমাহীন বিদ্যার জনশ্রুতি সৃষ্টি হয়েছে। এই যে বিদ্যাসাগর, না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিদ্যাসাগরের যে উপাধিটা কিন্তু তাকে দেওয়া হয়েছে। ঠিক আছে, কেন দেওয়া হয়েছে? এই যে তার বিচিত্র জীবন কথা, অসাধারণ মেধা ও তীক্ষ্ণ বিচার বুদ্ধি এবং ব্যক্তিত্ব আজ তাকে এই উপাধিতে ভূষিত করেছে। মূলত তার এই বিচিত্র জীবন কথা, অসাধারণ মেধা, এই সমস্ত কারণেই কিন্তু তাকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করা হয়েছে। ঠিক আছে, এছাড়া যদি আমরা আর একটু বলি তাহলে হবে বাংলার সমাজ, সাহিত্য, সাংস্কৃতিক জীবনে তার যে সীমাহীন অবদান, এই অবদানের কারণেই কিন্তু ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছিল এবং বা বলতে পারি আমরা যে তাকে এই সমস্ত কারণে তার অবদানের জন্য তাকে কিন্তু বিদ্যাসাগর বা বিদ্যার সাগর করে তুলেছিল। এর পরের লাইনে বলা হয়েছে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু। এখানে সিন্ধু শব্দের অর্থ কী? সিন্ধু শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। আর করুণার সিন্ধু, দেখো করুণার সিন্ধু মানে কি, যে করুণার সমুদ্র। ঠিক আছে, বাস্তবে মনে রাখবে যে বাস্তবে করুণার সিন্ধুর কিন্তু কোনো অস্তিত্ব নেই, তবে এর অস্তিত্ব কোথায়? মানুষের হৃদয়ে। সমাজ সংসারে যে ব্যক্তির মধ্যে, অর্থাৎ যার হৃদয়ে সমুদ্রের অসীম জলরাশির মতো করুণা বিরাজ করে তাকেই করুণার সিন্ধু বলা হয়। অর্থাৎ যার হৃদয়ে সমুদ্রের অসীম জলরাশির মতো করুণা বিরাজ করে, তাকেই কিন্তু করুণার সিন্ধু বলে। বিদ্যাসাগরের হৃদয়েও, এই যে বিদ্যাসাগর, আমাদের যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন, ওনার হৃদয়েও কিন্তু বা ওনার হৃদয়টি ছিল করুণার উৎস এবং তার সেই অসীম করুণাধারা সমাজের দরিদ্রজনদের ওপর কিন্তু বর্ষিত হয়েছে এবং তাতে হতদরিদ্র মানুষগুলো যেভাবে নতুন করে বাঁচতে শিখেছে সেজন্যই তাকে করুণার সাগর বলা হয়েছে। দেখো, বিদ্যাসাগরকে করুণার সাগর কেন বলা হয়েছে? কারণ তিনি কিন্তু গরিব দুঃখীদের জন্য অনেক কিছু করেছিলেন। ঠিক আছে, আমাদের কবিতার মধ্যে খুব সংক্ষেপে তার সেই অবদানগুলোকে দেখানো হয়েছে, কিন্তু তার যে অবদান, আসল যে অবদান আমাদের সমাজের, বাঙালি সমাজের প্রতি, গোটা ভারতীয় সমাজের প্রতি, সেটা কিন্তু কোনোদিনও কিন্তু অস্বীকার করা যাবে না। সেটা চিরকাল কিন্তু আমরা মনে রাখতে আমরা বাধ্য। এবং তিনি যে এই শিক্ষাটা, তার মাও কিন্তু গরিব দুঃখীদের জন্য অনেক কিছু করে গেছেন এবং ছোটোবেলা থেকেই রবীন্দ্রনাথ কিন্তু তার মার থেকেই কিন্তু এই সমস্ত শিক্ষাগুলো কিন্তু পেয়েছেন, খুব ভালো শিক্ষাগুলো কিন্তু পেয়েছিলেন। ঠিক আছে, তো যাই হোক, তারপরে আমরা দেখব যে দিন অর্থ কী। দিনের অর্থ হচ্ছে, মনে রাখবে, দরিদ্র। আর এই দরিদ্র মানুষদের দুঃখের সময় যিনি হাত বাড়িয়ে দেন তিনিই কিন্তু দীনবন্ধু। তাহলে আমরা দীনবন্ধু কাকে বলি? যারা গরিবদের দুঃখের সময় তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাকেই আমরা দীনবন্ধু বলি। আবার ঈশ্বরকেও কিন্তু এই দীনবন্ধু নামে ডাকা হয়। হ্যাঁ, আমরা কিন্তু যখনই আমরা কোনো বিপদে পড়ি তখনই আমরা কাকে ডাকি? ঈশ্বরকে ডাকি, তাই না? ঈশ্বর তখন কিন্তু আমাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করে। তাহলে একদিকে একদিকে বিদ্যাসাগরের মতো কিন্তু আমাদের ঈশ্বর হচ্ছে তোমার দীনবন্ধু। ঠিক আছে, আর যারা দরিদ্র তারাই কিন্তু এই দীনবন্ধুকে জানে। কেন দরিদ্ররা জানে? কারণ দরিদ্ররা এই কারণেই জানে, কারণ দরিদ্রদেরকে এই দীনবন্ধু কী করে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সেই কারণে। এখানে কবিতায়
মনে রাখবে কবিতায় বলা হয়েছে কি, বিদ্যাসাগরের দীনবন্ধু রূপটি একমাত্র সেই জানবে যে দরিদ্র অর্থাৎ দিন, যেটা মধুকবি মর্মে অনুধাবন করেছিলেন। ঠিক আছে, আমাদের মধুকবি অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত তিনি কিন্তু বিদ্যাসাগরের এই যে দীনবন্ধু রূপটি তিনি কিন্তু ভালো মতো প্রত্যক্ষ করেছিলেন, কারণ তিনি একসময় বিপদে পড়েছিলেন। ঠিক আছে, সেই সময় তাকে কিন্তু মানে আমাদের কবি মধুসূদন দত্তকে কিন্তু বিদ্যাসাগর সেই হচ্ছে যে বিপদ থেকে রক্ষা করেছিলেন। তাই জন্য বলা হয়েছে যে আমাদের যে মধুকবি বা মাইকেল মধুসূদন দত্ত তিনি কিন্তু খুব ভালো মতো অনুধাবন করেছিলেন এই বিদ্যাসাগরের এই দীনবন্ধু রূপটি। ঠিক আছে, তো এরপরে লাইন দেখো কি বলেছে, উজ্জ্বল জগতে হিমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। অর্থাৎ এখানে কি বলা হয়েছে, এখানে দেখো হেম শব্দের অর্থ কি সোনা, আর অদ্রি শব্দের অর্থ হচ্ছে পর্বত। ঠিক আছে, তো বাস্তবে সোনার পর্বত তো হয় না আমরা জানি, কিন্তু অম্লান সূর্যকিরণে পর্বতের সোনার মতো যে রূপ অর্থাৎ হেমকান্তি জগতে উজ্জ্বল। মনে রাখবে কবি মধুসূদন তার ত্রাতা যে বিদ্যাসাগর, একটু আগেই বললাম যে মধুসূদন তার ত্রাতা বিদ্যাসাগরের পর্বত কাঠিন্য যে ব্যক্তিত্ব এবং স্বর্ণোজ্জ্বল করুণাধারার কথা বোঝাতেই উক্ত লাইনগুলি ব্যবহার করেছেন। উক্ত লাইন বলতে এখানে উজ্জ্বল জগতে হেমাদ্রি হেমকান্তি অম্লান কিরণে এই যে তোমার হচ্ছে উদ্ধৃত লাইন, এই উদ্ধৃত বা উক্ত লাইনগুলি কিন্তু তিনি ব্যবহার করেছেন। ঠিক আছে, এরপর কি বলা হয়েছে এখানে, এই যে লাইনটা, এই লাইনটা যদি আমরা আরেকটু অর্থ বিশ্লেষণ করি তাহলে দেখো মনে রাখবে এই যে মহান পর্বত, মৌন মহান পর্বত, এই পর্বত কি করছে, একদিকে যেমন দেশকে নানাভাবে রক্ষা করে, আবার কি করছে এর যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু মানুষের মনকে মোহিত করে তুলেছে। এক্ষেত্রে বিদ্যাসাগর একদিকে যেমন আমাদের সমাজের ত্রাতা, ঠিক আছে, একদিকে বিদ্যাসাগর যেমন আমাদের সমাজের ত্রাতা, তেমনি অন্যদিকে তার উজ্জ্বল ব্যক্তিত্ব মানুষের হৃদয়কে কী করেছিল, জয় করে নিয়েছিল। বোঝা গেল তো, বুঝতে পেরেছো এটুকু? এরপর আমরা পরের লাইনে যাব। দেখো পরের লাইনে কি বলেছে, কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। এখানে দেখো এই লাইনগুলোর অর্থ কী, যারা মনে রাখবে যারা ভাগ্যগুণে এই মহাপর্বত অর্থাৎ বিদ্যাসাগরের কাছে পেয়েছিল, আমরা তো বিদ্যাসাগরের কাছে পাইনি, কিন্তু যারা পেয়েছিল বিদ্যাসাগরকে কাছে এবং তার সোনার চরণে, মানে অর্থাৎ বিদ্যাসাগরের সোনার চরণে যারা আশ্রয় নিয়েছিল, তারাই কিন্তু একমাত্র বিদ্যাসাগরের মধ্যে যে গুণগুলো বিরাজমান ছিল সেই গুণগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে খুব কাছ থেকে তারা কিন্তু প্রত্যক্ষ করতে পেরেছিল। বুঝতে পারলে? এখানে সুবর্ণচরণ এর অর্থ কী? সুবর্ণচরণ এর অর্থ হচ্ছে সোনার পা। ঠিক আছে, এখানে আসলে সোনার পা বলতে এখানে কি বোঝাতে চেয়েছে, এখানে উপকারী ব্যক্তির কথা বলা হয়েছে, অর্থাৎ বিদ্যাসাগরের কাছে আশ্রয়ের কথা বলা হয়েছে, যারা বিদ্যাসাগরের চরণতলে আশ্রয় পেয়েছিল। ঠিক আছে, যদি আমরা আরেকটুভাবে এটাকে বিশ্লেষণ করি তাহলে দেখো বলা হয়েছে যে সকল মানুষ বিদ্যাসাগরের মতো ব্যক্তিত্বের ছত্রছায়ায় আশ্রয় পেয়েছেন তারা ভাগ্যবান। আমরা পাইনি, কিন্তু যারা পেয়েছিলেন বিদ্যাসাগরের মতো এমন মহান ব্যক্তিত্বের ছত্রছায়া যারা থাকতে পেয়েছিলেন তারা কিন্তু আসলে অনেক ভাগ্যবান। যারা এই ছত্রছায়া ছিলেন তারা জানে যে এই ব্যক্তিত্বপূর্ণ মানুষটির মধ্যে পর্বতের মতোই নানান গুণ কিন্তু সঞ্চিত রয়েছে। একটা পর্বতের যে সমস্ত গুণ থাকে, সেই সমস্ত গুণ কার মধ্যে রয়েছিল, আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মধ্যে কিন্তু রয়েছিল। ঠিক আছে, দেখো এর পরের লাইন কি বলেছে, কি সেবা তার সে সুখ সদনে। এখানে সুখ সদন কি, মনে রাখবে যে সদনে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, কেবলই সুখ। তার মানে যে সদনে শুধুমাত্র সুখ রয়েছে, কোনো দুঃখ নেই, সেই সদনকেই কিন্তু বলা হয় সুখ সদন। আসলে এক্ষেত্রে হিমালয়ের যে আশ্রয়স্থল, সেই আশ্রয়স্থলকে কিন্তু সুখ সদন বলা হয়েছে। আর হিমালয়ের আশ্রয়স্থল মানে কোনটি, সেটা হচ্ছে বিদ্যাসাগরের আশ্রয়স্থল। বিদ্যাসাগরের চরণতলে আশ্রয়কেই বলা হয়েছে কিন্তু সুখ সদন। মনে রাখবে হিমালয়ের সংস্পর্শে এসে দুঃখ জর্জরিত মানুষ যেমন তার সকল দুঃখ কষ্ট ভুলে যায়, ঠিক তেমনভাবেই বিদ্যাসাগরের সান্নিধ্য লাভ করে মানুষ তার সাহায্য লাভ করে এবং সমস্যামুক্ত হয়ে নতুন জীবন লাভ করে। ঠিক আছে, এই অর্থেই কিন্তু বলা হয়েছে কি সেবা তার সে সুখ সদনে। কেমন? এবার আমাদের শেষ 6টি লাইন রয়েছে, তো 6টি লাইন একটু পড়ি।
তোমরা একটু ভালো মতো শোনো। দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, যোগায় অমৃত ফল পরম আদরে, দীর্ঘ শিরতরু দলদাস রূপ ধরি। পরিমলে ফুলকুল 10 দিশ ভরে, দিবসে শীতল শাসি ছায়া, বনেশ্বরী নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। অর্থাৎ এখানে এই 6টি লাইনের মাধ্যমে এই 6টি লাইনের মাধ্যমে কিন্তু হিমালয় পর্বত অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কিন্তু গুণগান করা হয়েছে। এই লাইনে বিমলা শব্দের অর্থ হচ্ছে পরিচ্ছন্ন বা নির্মল, আর কিঙ্করী শব্দের অর্থ হচ্ছে কি দাসী। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে যে বিমলা নদী অর্থাৎ পরিচ্ছন্ন বা নির্মল নদী, সে কী করে, সে দাসী রূপে জল দেয়। ঠিক আছে, এরপর দীর্ঘ গাছেরা দাসরূপ ধরে অমৃতের মতো সুস্বাদু ফল দান করে। অর্থাৎ এখানে দেখো, নদী জল দিচ্ছে নিঃস্বার্থভাবে, গাছ ফল দিচ্ছে নিঃস্বার্থভাবে। ঠিক আছে, এছাড়া ফুলের সুবাসে 10 দিক ভরিয়ে তোলে। অর্থাৎ ফুল যে রয়েছে, ফুলও কিন্তু নিঃস্বার্থভাবে তার কিন্তু যে সুবাস সেটা কিন্তু চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। এছাড়া দিনের বেলায় শীতল শাসি ছায়া দেয়, আর রাত্রিবেলা শান্তির নিদ্রা ক্লান্তি দূর করে। গাছের ছায়া কি করে, গাছের ছায়া আমাদেরকে নিঃস্বার্থভাবে সে ছায়া দিচ্ছে, ক্লান্তি আমাদেরকে, আমাদের যে যে নিদ্রা ক্লান্তি, সেই ক্লান্তি কিন্তু আমাদেরকে দূর করে দিচ্ছে। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু তো মনে রাখবে যে হিমালয় বা এখানে যতগুলো নদী, তারপর তোমার হচ্ছে দীর্ঘ তরু অর্থাৎ গাছেদের কথা বলা হয়, সেই সব বলতেই কিন্তু বিদ্যাসাগরকে কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, এখানে বিদ্যাসাগরকেই হিমালয় এবং নদ নদী, গাছ বন, ঠিক আছে, এই সমস্তকে কেন বলা হয়, তার পরোপকারী এবং সেবামূলক কাজের জন্য কিন্তু এই কথাগুলো বা এইগুলোর সঙ্গে তুলনা করা হয়েছে। ঠিক আছে, দেখো আরেকটু ডিটেলস যদি বলি তাহলে তোমরা মনে রাখবে, যেমন পরম স্নেহে হিমালয় যেমন দাসরূপ ধরে অথবা ভৃত্যের মতো তার ছত্রছায়া কী করে, আশ্রিত মানুষদের, যারা তার ছত্রছায়ায় আশ্রয় নেয়, সেই সমস্ত মানুষদের যেমন ক্ষুধা তৃষ্ণার জন্য বা তৃষ্ণা মেটানোর জন্য ফল ও জল দান করে, ঠিক সেইভাবেই বিদ্যাসাগর কিন্তু সেই সমস্ত মানুষদের যারা তাকে আশ্রয় করে বাঁচতে চেয়েছেন, তাদের নানাভাবে সাহায্য করে তার জীবন অতিবাহিত করেছেন। এই যে তার কল্যাণকর স্পর্শে বহু মানুষ তাদের জীবন যুদ্ধে হেরে না গিয়ে নতুন করে বাঁচতে শিখেছিল, এই অর্থেই কিন্তু এই যে এখানে কিন্তু লাইনটি উদ্ধৃত যে লাইনটি, সেই লাইনটি কিন্তু ব্যবহার করা হয়েছে। এখানে দেখো, এই যে দীর্ঘ শিরতরু বলতে হিমালয়ের বুকে জন্ম নেওয়া বৃক্ষদের কিন্তু বোঝানো হয়েছে। এই সমস্ত গাছগুলি কী করে, এই সমস্ত গাছগুলি ভৃত্যের মতো বা চাকরের মতো হিমালয়ের ছত্রছায়ায় আশ্রিতদের, যারা হিমালয়ের ছত্রছায়ায় আশ্রয় নেয়, তাদের ফুল ফল ছায়া ইত্যাদি দিয়ে সেবা করে চলেছে। এই গাছগুলি তাদের সুগন্ধি ফুল ফল দিয়ে অপূর্ব সৌন্দর্য জগতে নিয়ে যায়। ঠিক একইভাবে দিনে স্নিগ্ধ ছায়া প্রদান করে মানুষের বুক ভরে শ্বাস নিতে পারে, অন্যদিকে রাত্রিতে দান করে ক্লান্তি দূর করা সুশান্ত নিদ্রা। অর্থাৎ এই গাছগুলো তারপরে নদীগুলো, এরা হচ্ছে সবসময় মানুষের উপকারে সবসময় কিন্তু তারা নিরন্তর কাজ চালিয়ে যাচ্ছে, উপকার করার জন্য সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে বা সেই কাজগুলি করে যাচ্ছে কিন্তু নিরন্তর, তাও বিনা স্বার্থে। ঠিক তেমনভাবেই আমাদের বিদ্যাসাগর মহাশয় কিন্তু তিনি বিনা স্বার্থে গরিব দুঃখী মানুষদের জন্য, যারা তাকে আশ্রয় করে বাঁচতে চেয়েছিলেন, তাদের জন্য কিন্তু তিনি নিরন্তর কিন্তু চেষ্টা চালিয়ে গিয়েছিলেন, তাদের দিকে কিন্তু নিরন্তর সাহায্যের হাত তিনি বাড়িয়ে দিয়েছিলেন। ঠিক আছে, তো এই ছিল আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার মূল বিষয়বস্তু। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তো যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করব সবার কাছে, যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, সবাইকে টাটা, সবাই ভালো মতো পড়াশোনা করো, কেমন?